আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাতে যাচ্ছি খুবই সহজ কিন্তু ভীষণই মজাদার কার্পু মাছের ভুনা। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। তার জন্য প্রথমে কার্পু মাছের পিসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও সরিষার তেল দিয়ে ভালো করে মাছের পিসগুলো মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দেব। তারপর একটি ফ্রাই প্যানে মাছের পিসগুলো দিয়ে দেব। তারপর মাছগুলো ভালোভাবে কড়া করে ভেজে নেব। মাছগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নেব। তারপর ওই ভেজে রাখা মাছগুলোর তেলের মধ্যেই হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য এখানে স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে পেঁয়াজটা বেশ খানিকক্ষণ নেড়ে নেব। তারপর এখানে হাফ চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে নেব। তারপর এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। সমস্ত মশলাটা ভালোভাবে নেড়ে নেব আর একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে 4 থেকে 5 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর এখানে 2 টেবিল চামচ টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটাটা এ পর্যায়ে দিলে তরকারির কালারটা খুবই সুন্দর আসে। মশলাগুলো ভালো করে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে, উপরে তেল ভেসে উঠলে বোঝা যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কড়া করে ভেজে নেওয়ার ফলে ভাঙবে না, তাই ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব। মশলার সাথে মাছটা ভালো করে কষানোর পর এখানে অল্প পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে গ্রেভিটা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন। যারা একটু ঝোল বেশি খেতে চান তারা পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর যাদের একটু শুকনা ভুনা টাইপের পছন্দ তারা কম পানি দিবেন। মাছগুলো 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। যখন ঝোলটা মাছের সাথে ভালোভাবে মিশে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে এসে আমরা এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এতে স্বাদের ব্যালেন্সটা খুবই ভালো হয়। মাছটা আমাদের হয়ে গেছে। ওঠানোর আগে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে মাছটা উঠিয়ে নেব। আর এখানে ধনেপাতা দিলে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেল আমাদের অতি মজাদার কার্পু মাছের ভুনা। আমার আজকের এই রেসিপিটি ফলো করে যারা এই কার্পু মাছ রান্না করবেন, মাছ পছন্দ করে না যারা, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি আমার এই আজকের রেসিপিটা নতুন গৃহিণীদেরও অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।